তাদেরকে আঞ্জুয়ারা আলা থেকে শুরু করে চম্পা আক্তার পর্যন্ত যত শ্রমিক ভাই ও বোনেরা আমার এই অভ্যুত্থানে এবং শ্রমিক আন্দোলনে নিহত হয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি। এই অভ্যুত্থানের শুরুতে আমরা বলবো, যেহেতু ফ্যাসিস্ট সরকারের গুন্ডা লীগ এবং পুলিশ লীগ যারা আসছিলেন, সর্বপ্রথমে আমরা যোগ দিতে পারি নাই। কারখানায় যেহেতু কাজ করি, আমি একটা বড় কারখানায় কাজ করি, সেটা হচ্ছে বেক্সিমকো গ্রুপ। সালমান এফ রহমান বর্তমানে যিনি দরবেশ বাবা হিসেবে পরিচিত সবার কাছে, ওনার কারখানায় আমি চাকরি করি। সেখানে মানে ওখান থেকে বের হয়ে মানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যেরকম, উনি তো নিজেই লালন পালিত করেন এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে, সেখান থেকে মানে আন্দোলনে বা অভ্যুত্থানে যোগ দেয়া আমার পক্ষে খুবই একটু কষ্টকর ছিল। সেটা আমার পক্ষে না, সকলের পক্ষে। তখন যেহেতু আওয়ামী লীগের সব গুন্ডা বাহিনী ছিলেন, তাদেরকে বেরিয়ে বা তাদেরকে এড়িয়ে এসে আমরা এই অভ্যুত্থানে যোগ দেব, শ্রমিকদের পক্ষে অনেক কষ্টকর ছিল। তারপরেও যেহেতু শ্রমিক অঞ্চল আশুলিয়া অনেক মানে শিল্প কারখানা বাংলাদেশে সবচেয়ে বেশি, সেখানে থেকে আমার সবসময় মানে চিন্তা করতাম যে আজকে কারখানা যাবো না, ছাত্ররা নামছে, সর্বপ্রথম তো ছাত্ররা নামছে, কারখানা যাবো না, আজকে যাবো। কিন্তু একা একা তো যেতে আমার সাহসও পাচ্ছি না, যে এত বড় কারখানায় চাকরি করতেছি, ওখান থেকে আবার আমি একা একা যাবো, তাই কালকে তো আমার চাকরিটা যেতে হবে। মানে যেহেতু আমরা মানে নিম্ন আয়ে মানুষ, আমাদের পিছু টানটা একটু ছিল, যার জন্য মানে ওখানে সশরীরে মানে সর্বপ্রথমে যাইতে পারি না। যখন দেখলাম আমার ছাত্র ভাই বোনেরা এরকম ভাবে প্রাণ দিতেছে, মানে দেখে মানে ওরা রুমের ভিতরে থাকা যাচ্ছে না। কারখানায় 2-1 দিন অ্যাবসেন্ট করছিলাম, সেখান থেকে আবার বলছে তোমাকে বের করে দেবো, অ্যাবসেন্ট করতেছো কে, এখন তো কারখানায় যাইতে হবো। সবকিছু এড়িয়ে মনে করেন যেদিন গেলে সবাই নামছিল, সেটা আমি আমার 2টা বান্ধবীকে বলছি, কে রে আজকে তো আমি লাইনে যাব না, তাহলে কি যাবি? বলতেছে একলা একলা কি লাইন বন্ধ করা সম্ভব? তুই একলা একলা লাইনের ভিতরে যাবি না, আমাদের কয়েকজনে কি করা সম্ভব? দেখ না, কয়েকজন মিলা যদি আমরা আজকে একটা লাইন বন্ধ করি, ওদের সাথে যুক্ত করি। এক লাইনে নিম্ন 60-80-90 জন লোক থাকে, আমরা যদি 90 জন লোক একজোট হই, ওই এলাকায় একটু মিছিল করা হলেও সম্ভব। এরকম প্ল্যান নিয়েছিলাম। তারপরে তখন দেখতেছি কেউ আসতেছে, কেউ ভয় পাইতেছে, কেউ ইয়ে করতেছে, তো আমি আবার আশুলিয়া জিরানি অঞ্চলে ছিলাম, ওই অঞ্চলটা থমথমে ছিল, কিন্তু আশুলিয়ায় বাইবেল এলাকাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, অনেক ইয়ার মধ্যে ছিল। তো প্রথম দিন আমি একাই আসছি, ওখানে আইসা মানে দেখলাম সাভার ক্যান্টনমেন্ট স্কুলের লোকেরা, শিক্ষার্থীরা ওখানে গেছিল। তা ওদের সাথে একটু ঘুরে চললাম, আমি ওদেরকে বললাম ভাই আমি চলে যাই। আবার গণ বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা বড় ভাই আছেন নাসিম ভাই, আমি সর্বপ্রথম ওনার সাথে পরিচয় হয়েছিলাম। তারা উনি আবার বলেন যে সাবিনা তুমি চলে যাও আজকে। তো বাসায় আর ভালো লাগছিল না, যে আমি তো আজকে কিছুই করতে পারলাম না, একটু খালি ওদের মিছিলে যোগ দিয়েছিলাম। পরের দিন কি করা যায়, পরের দিন গেলে আবার আমরা মনে করে অনেক লোক, আমরা বললাম যে আজকে আমরা লাইন বন্ধ হয়ে রাখবো, আমরা লাইনে যাবো না, কাজ করবো না, যে যত বড়ই কেউ আসুক নাকি আমরা ওর বাধার সম্মুখীন হবো, সমস্যা নেই। পরবর্তীতে আমার ডাকে সাড়া দিয়ে আমাদের ওই লাইনটা আবার কি কাজের একটু কম থাকার কারণে ফ্যাক্টরি বন্ধ দিচ্ছিল, অর্ধেক বন্ধ, আর আমরা একটা সুযোগ পাইছিলাম। তারপর আমরা ওখানে কাজ বন্ধ দিয়ে আমরা মাঠে নামছি। সেখানে আমি দেখছি শুধু আমি না, আমার মতো ওদিনকার সকল অনেক শ্রমিকরাই নামছে। যদি আপনারা